এটা বাদ দিয়ে ওটা পড়ালে ভালো হয়, সেগুলো তোরাও বলবি। তোদের তো দেখতে পাচ্ছি না, তাই বুঝতেও তো পারছি না যে কি কোনটা পড়লে ঠিক হবে। আচ্ছা, তাহলে আপাতত আজকে আমি সিস্টেম অফ পার্টিকেলসে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস পড়িয়ে দিচ্ছি। সিস্টেম অফ পার্টিকেলস, সিস্টেম অফ পার্টিকেলস এর কয়েকটা ইম্পর্টেন্ট ডেরিভেশন আছে। আচ্ছা, ফার্স্ট ডেরিভেশন হচ্ছে show that mass r double dot equal to external force যেখানে where r is center of mass of the system 1 by m summation mi/ri। ঠিক আছে। আচ্ছা, এবার এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, এটা জাস্ট শর্টে একটা জিনিস একটু বলে রাখি যে কেন এইগুলো, এটা মানে আলাদা করে পড়ার রিজনটা কি। কারণ নিউটনস ল কিন্তু মনে রাখতে হবে, নিউটনস ল ইজ অনলি ফর পয়েন্ট মাস। ঠিক আছে, এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি সেইটা তো নিউটনস লতেই আমরা পড়েছিলাম, যে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। কিন্তু ব্যাপারটা হচ্ছে দিস ইজ অ্যাপ্লিকেবল, বা নিউটন যে লটা লিখেছিলেন সেটা অ্যাপ্লিকেবল ছিল অনলি ফর পয়েন্ট মাস, অ্যান্ড ইট ওয়াজ নট, অ্যান্ড নট ফর এক্সটেন্ডেড বডি or system of particles। তাহলে এবার পয়েন্ট মাসের জন্য যে নিউটনস ল আছে সেইটাকে ইউজ করে তোকে সিস্টেম অফ পার্টিকেলস এর জন্য নিউটনস লটা কি কি হতে পারে সেটা তোকে বার করতে হবে। তাহলে বেসিক্যালি we want we want to derive force equations for system of particles using Newton's law of point mass। এই হচ্ছে মেন ফান্ডা। নিউটনস ল শুধু পয়েন্ট মাসের জন্য, এবার সেটাকে ইউজ করে আমরা সিস্টেম অফ পার্টিকেলস এর জন্য ফোর্স ইকুয়েশন গুলো বার করব। তো সিলেবাসে যে ইউনিটটা আছে এটা হচ্ছে ইটস অল অ্যাবাউট দিস। তাহলে আচ্ছা, প্রথমত টোটাল মাস এম হচ্ছে টোটাল মাস অফ দা সিস্টেম, আর আর হচ্ছে সেন্টার অফ মাস, 1/8 সামেশন mi/ri। এইবার যেহেতু x y z, here we are working with system of particles, তাহলে এখানে প্রত্যেকটা পার্টিকেল, মনে কর এই পার্টিকেলটা, দিস ইজ আ পার্টিকেল, এর উপরে কি ফোর্স কাজ করছে, এফ টোটাল। দুটো ফোর্স এখানে কাজ করবে, একটা ফোর্স হচ্ছে যেটা আমি বাইরে থেকে দিচ্ছি,
এক্সটার্নাল ফোর্স প্লাস আরেকটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে সিস্টেমের বিভিন্ন পার্টিকেলগুলো ওর উপরে যে ফোর্সটা দেবে। ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা ইন্টারনাল ফোর্স। এবার আয়ত, মানে এটা যদি আয়ত পার্টিকেল হয় তাহলে টোটাল ফোর্স অন আয়ত পার্টিকেল সেটা হচ্ছে কি এক্সটার্নাল ফোর্স অন আয়ত পার্টিকেল। আর আয়ত পার্টিকেলের উপর জেড পার্টিকেল যে ইন্টারনাল ফোর্স অ্যাক্ট করছে সেইটাও আমাকে ধরতে হবে, এবং সবকটা পার্টিকেলের জন্যই আমাকে ধরতে হবে, তার মানে আমাকে জের উপরে একটা সাম করতে হবে। তবে এই যেটা সবার উপরেই যাবে সামেশনটা, শুধু আই এর উপরে যাবে না, কারণ নিজেই নিজের উপর তো কোনো ফোর্স দেবে না। তো দিস ইজ ইট। এবার অ্যাকর্ডিং টু নিউটনস ল, ফোর্স মানে এফআই টোটাল, এইটা ইজ ইকুয়াল টু পিআই ডট। সুতরাং এফ আই এক্সটার্নাল প্লাস এফ আই জে ইন্টারনাল জে নট ইকুয়াল টু আই, এইটা ইকুয়াল টু হচ্ছে পিআই ডট। ওকে, এবার আমরা কি করব, উই উইল সাম ওভার অল পসিবল আই। তাহলে সাম এফ আই, ম্যাম পিআই ডটটা কি? চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম? পিআই ডট মানে হচ্ছে ওই যে ডিপিডিটি, মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন না হ্যাঁ, লিখে যেটা লিখলাম। বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে, ডিপিডিটি। আচ্ছা, এইটা প্লাস সাম ওভার আই, সাম ওভার জে, আই জে, জে নট ইকুয়াল টু আই। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এরকম করে দিলেই হয়, আই ইকুয়াল টু জে, সরি, সাম ওভার আই অ্যান্ড জে, আর আই নট ইকুয়াল টু জে। আচ্ছা, এফ আই জে ইন্টারনাল ইকুয়াল টু সাম ওভার আই পিআই ডট। এবার এখানে এই যে টার্মটা আছে, এই টার্মটার উপরে একটু ফোকাস করতে হবে। সো সাম ওভার আই, সাম ওভার জে, আই নট ইকুয়াল টু জে, এফ এফ আই জে ইন্টারনাল, এটাকে আমি লিখতে পারি হাফ আই জে এফ আই জে ইন্টারনাল প্লাস এফ আই জে ইন্টারনাল। ঠিক আছে, এখানে কি করলাম, কিছুই করিনি, 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করেছি। এটা বোঝা যাচ্ছে তো, যেটা আমি ইন্টারনাল লিখেছি। এই বাট নিউটনস থার্ড নিউটনস থার্ড ল অনুযায়ী এফ আই জে ইন্টারনাল ইকুয়াল টু মাইনাস এফ জে আই ইন্টারনাল। এটা হতেই হবে। অবশ্য তার আগে একটা স্টেপ করা উচিত ছিল, সেইটা হচ্ছে যে এখানে তো দুটো টার্ম আছে,
সামেশন আই জে এফ আই জে ইন্টারনাল প্লাস আবার সামেশন আই জে এফ আই জে ইন্টারনাল, এইটা আছে। এবার এখানে যে মানে দুটো তো একই টার্ম, এবার 2 নম্বর যে টার্মটা আছে এটাকে আবার আমরা একটু অন্যভাবে রিরাইট করব। এফ আই জে ইন্টারনাল প্লাস, অন্যভাবে রিরাইটটা এটাই করব যে আই আর জেটাকে উল্টে দেব, ইন্টারচেঞ্জ করব। মানে এখানে আগে লিখে নিই তারপর বলছি। হ্যাঁ, এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইন্টারচেঞ্জিং ডামি ভেরিয়েবলস। এটার মানে হচ্ছে, এটা বলতে কি বোঝায়, মানে আই বল বা যেই বল এরা হচ্ছে নাথিং বাট মানে ইন্ডিসেস। না, এটা ভেরিয়েবল, এটা ইন্ডিসেস হবে। ইন্টারচেঞ্জিং ডামি ইন্ডিসেস। আচ্ছা, তো কথা হচ্ছে যে আই বল বা যেই বল এরা কিন্তু জাস্ট একটা ইন্ডেক্স ছাড়া কিছুই না। হ্যাঁ, তো তুই মানে আই কে যদি তুই জে করিস আর জে কে যদি তুই আই করিস তাহলে কিন্তু সিস্টেম ডাজ নট চেঞ্জ। মানে এটা পরীক্ষা লিখতে হবে না, এটা বোঝানোর জন্য বলছি আমি। সিস্টেমও চেঞ্জ হচ্ছে না বা ইকুয়েশনও চেঞ্জ হচ্ছে না, মানে কোনো কিছুই মানে কোনো কনসেপ্টও চেঞ্জ হচ্ছে না। তো সেকেন্ড মানে লাস্ট স্টেপে আমরা জাস্ট এটাই করেছি যে আইগুলোকে আমি জে বলছি আর যেগুলোকে আই বলছি সেটা আমি সবসময় লিখতে পারি। আই আর জে কে জাস্ট অ্যালফাবেট চেঞ্জ করেছি, নাথিং এলস। কিন্তু এবার নিউটন থার্ড ল অনুযায়ী কি এফ আই জে আর এফ জে আই হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট। দেয়ারফোর হাফ, আচ্ছা সামেশনটা বাইরেও নিতে পারি, সামেশন আই হলো জে হলো এফ আই জে ইন্টারনাল মাইনাস এফ আই জে ইন্টারনাল, কেননা এফ জি আই সমান হচ্ছে মাইনাস এফ আই জে, অর্থাৎ ইকুয়াল টু 0। এটা ফিজিক্যালি এটার মানে হচ্ছে অল, না ফিজিক্যালি এটার মানে হচ্ছে ইন্টারনাল ফোর্সেস অ্যাক্টিং between the particles cancel out in pairs। ঠিক আছে, এফ আই জে প্লাস এফ জে আই টোটালটা 0, অ্যাকশন রিয়াকশন ক্যান্সেলিং আউট ইচ আদার। তো তার মানে হচ্ছে এখানে সেকেন্ড টার্মটা উড়ে গেল, ব্যাস তাতেই আমাদের যা প্রুভ হওয়ার বেসিক্যালি প্রুভ হয়ে গেছে। মানে এটাকেই এবার সিম্পলিফাই করলেই ব্যাপারটা চলে আসবে। সুতরাং এটা যদি ইকুয়েশন নাম্বার 1 হয়, তাহলে ইকুয়েশন নাম্বার 1 এ সেকেন্ড টার্ম becomes 0, তাহলে সামেশন এফ আই এক্সটার্নাল ইকুয়াল টু সামেশন আই পি আই ডট, এবার সামেশন এফ আই এক্সটার্নাল মানে তো টোটাল এক্সটার্নাল ফোর্স, তাহলে টোটাল এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু সামেশন আই পি আই ডট। এবার
হোয়াট ইজ পিআই? পিআই হচ্ছে এমআই আরআই ডট। ওকে, তাহলে পিআই ডট ইকুয়াল টু জাস্ট তোর এমআই আরআই ডাবল ডট হচ্ছে, তাহলে সামেশন আই এমআই আরআই ডাবল ডট। এইবারে ভাব যে তুই প্রথমে আরটাকে কি ডিফাইন করেছিলি, 1/m সামেশন এমআই আরআই, therefore r double dot is 1/m summation mi ri double dot, ব্যাস, hence proved। সুতরাং if external total external force is equal to m r double dot। এই প্রুফটা না পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে তোকে এরকম কোয়েশ্চেনটা দিতে পারে যে derive Newton's law for a system of particles। Newton's law বা force law for a system of particle, sorry। ঠিক আছে, এবার এইখানে যা ছিল এটা কিন্তু it was only for translational motion। এখানে যা করলাম, এইবার নেক্সট আমাদের টার্গেট হচ্ছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে। তাহলে রোটেশনাল মোশন মানে এরপর নেক্সট আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টামের দিকে তাকাতে হবে। তো ম্যাম একবার দেখান না আগের স্লাইডটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, ম্যাম একদম, হ্যাঁ হ্যাঁ এটাই, 1 মিনিট। আচ্ছা দেখ, হয়ে গেছে ম্যাম, হয়ে গেছে। ট্রান্সলেশনাল মোশন হলো, এরপরে আসবে সেকেন্ড ডেরিভেশন, which is rotational motion। অর্থাৎ তাহলে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামকে এবার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে ঘাটাঘাটি করতে হবে। এটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, স্টার্ট উইথ অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্টার্ট উইথ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ith particle li equal to ri cross pi। তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম equal to l equal to this sum over I li। ঠিক আছে, and that is equal to ri
ক্রস পিআই। এবার হচ্ছে টোটাল টর্ক অ্যাক্টিং অন দ্য সিস্টেম। টোটাল টর্ক acting on the system সমান dl/dt equal to ddt summation ri cross pi। এবার ব্র্যাকেট তুলে দিই, sum over I dri dt cross pi plus ri cross ddt of pi। ঠিক আছে, এবার টার্ম বাই টার্ম যদি দেখিস তাহলে দ্য ফার্স্ট টার্ম, পরের পেজে যাচ্ছি বা এদিকেও করতে পারি, না পরের পেজেই যাই। দ্য ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্মটা 0 হয়ে যাবে। হ্যাঁ কি করে বলতো? ম্যাম ওই ডিআর বাই ডিটি মানে ভেলোসিটি, ভি ক্রস আর পি হ্যাঁ মানে তো এমভি, ভি ক্রস ঠিক ভি ওটা 0। বলেছিস, একদম ঠিক। এইটা becomes 0 since pi equal to mi dri dt। আর সেকেন্ড টার্মটা নিয়ে একটু ইঞ্জিনিয়ারিং করতে হবে। সেকেন্ড টার্মে আছে ri ক্রস pi ডট, ri ক্রস pi ডট। এইবার pi ডট ইকুয়াল টু কি আগেই করেছি, জাস্ট আগের ডেরিভেশনে যেটা ইউজ করেছি সেইটাই এখানেও ইউজ করব। কোথায় গেল রে? হ্যাঁ pi ডট, আচ্ছা হ্যাঁ এটাই, pi ডট ইকুয়াল টু mi ri ডাবল ডট ইকুয়াল টু mi ri ডাবল ডট। এবার সেইটা সমান হচ্ছে fi এক্সটার্নাল প্লাস সাম ওভার j fij internal, and this is equal to ri cross fi external plus fij internal। এবার টার্ম বাই টার্ম দেখ, ফার্স্ট টার্ম হচ্ছে ri ক্রস fi এক্সটার্নাল, সেকেন্ড টার্ম হচ্ছে, আচ্ছা এটা কিন্তু আগেরটার মতো হবে না, এবার এটা একটু ইন্টারেস্টিং, ri ক্রস, আচ্ছা এখানে আর এটা হচ্ছে i নট ইকুয়াল টু j। এটা কিন্তু সবসময় লিখতে হবে, এটা ভুলে গেলে হবে না। i নট ইকুয়াল টু j, এইটা। এবার যেটা প্রথম টার্ম, এখানে ri ক্রস fi ইন্টারনাল, এই এক্সটার্নাল মানে হচ্ছে কিন্তু এক্সটার্নাল টর্ক অন ith পার্টিকেল। ঠিক আছে, এটা এখানে লিখে দিতে হবে, ni external is external torque on ith পার্টিকেল, হয়ে গেল। আর এইটা এখানেও আমরা একই জিনিস করব, হাফ i j, i not equal to j, ri cross fi j internal প্লাস আবার একই টার্ম আরেকবার ri cross fi j internal। i j
ইকুয়াল টু জে। তারপরে আই জে ইন্টারচেঞ্জ, কেননা এটা ডামি ইন্ডিসেস। আচ্ছা, এটা হচ্ছে সাম অফ অল এক্সটার্নাল। প্লাস হাফ আই জে, আই নট ইকুয়াল টু জে। আচ্ছা, আর আই ক্রস এফ আই জে ইন্টারনাল প্লাস, এবার আই জে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আর জে ক্রস এফ জে আই ইন্টারনাল। এবার নিউটন থার্ড ল অনুযায়ী এফ আই জে ইকুয়াল টু মাইনাস এফ জে আই, আই নট ইকুয়াল টু জে, আর আই ক্রস এফ আই জে মাইনাস আর জে ক্রস এফ আই জে। ঠিক আছে, নিউটনস থার্ড ল। দেন এনআই এক্সটার্নাল, ও সরি, এখানটা প্লাস হবে। হ্যাঁ, ওখানে প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, হাফ সামেশন আই নট ইকুয়াল টু জে। আচ্ছা, আর আই মাইনাস আর জে ক্রস এফ আই জে ইন্টারনাল। এবার কথাটা, সরি, এবার বাট সিন্স সিন্স আচ্ছা, এফ আই জে এইটা কাজ করে হচ্ছে, মানে এফ আই জে ইজ প্যারালাল টু আর আই মাইনাস আর জে। আচ্ছা, এটা তো ছবি দেখলেই বোঝা যাবে। ধর এটা আয়ত পার্টিকেল আর এইটা হচ্ছে জেড পার্টিকেল। ঠিক আছে, দিস ইজ আর আই আর দিস ইজ আর জে। তাহলে আর আই মাইনাস আর জে মিনস এই লাইনটা, এটা হচ্ছে আর আই মাইনাস আর জে। আর এফ আই জে বা ইন্টারনাল ফোর্স, সেটাও এদের কানেক্টিং লাইন বরাবরই কাজ করছে, সুতরাং এফ আই জে ইন্টারনাল হচ্ছে প্যারালাল টু এইটা, তাহলে সেকেন্ড টার্ম ইজ জিরো, সুতরাং সেকেন্ড টার্ম ইজ এগেন জিরো, মানে ইন্টারনাল ফোর্সের জন্য যে টর্ক, সেই টোটাল টর্কটা জিরো। তাহলে আমরা মরাল অফ দ্য স্টোরি কি পাচ্ছি, যে টোটাল টর্ক অ্যাক্টিং অন দ্য সিস্টেম ইকুয়াল টু ডিএল ডিটি, সেইটা হচ্ছে সামেশন অফ ইন্ডিভিজুয়াল টর্কস। ঠিক আছে, তাহলে এটাও কি হলো, এটাও বেসিক্যালি এক্সটেনশন অফ নিউটনস ল। মানে নিউটনস ল থেকে তো আমরা এটাই বলেছিলাম যে পয়েন্ট মাসের ক্ষেত্রে এলআই অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আর আই ক্রস পিআই এবং টর্ক হচ্ছে ডিএলআই ডিটি। এবার এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে টোটাল টর্ক অ্যাক্টিং অন দ্য সিস্টেম, সেটা কি টোটাল যে এক্সটার্নাল টর্ক আছে সেগুলোর সামেশন, মানে ইন্টারনাল ফোর্সের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, না ট্রান্সলেশনাল মোশনে আছে আর না রোটেশনাল মোশনে আছে। ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে শুধুমাত্র সেন্টার অফ মাসটাই ম্যাটার করছে, বাকি কিছুই ম্যাটার করছে না। এই রেজাল্টগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে পরে এগুলো কাজে লাগবে। এটা সেকেন্ড ডেরিভেশন। আর থার্ড ইম্পর্টেন্ট ডেরিভেশন হচ্ছে, বলছি, সেটাই বইতে ভালো করে দেওয়া নেই।
আচ্ছা, থার্ড ইম্পর্টেন্ট ডেরিভেশন হচ্ছে এনার্জির ডেরিভেশন, কিন্তু ওইটা এই বইতে ভালো করে দেওয়া নেই, তো এইটা আমি পরের দিন করাবো ভাবছি। থার্ড ডেরিভেশন বলে দিচ্ছি জিনিসটা। থার্ড ডেরিভেশন হচ্ছে এনার্জি ডেরিভেশন। ঠিক আছে, তো এইটা তোদেরকে এইভাবেই দেবে যে শো দ্যাট এটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, আর থার্ড ডেরিভেশনটা আমি পরের দিন করাবো। লস অফ কনজারভেশন। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে ভেরিয়েবল মাস, এটা কম্পিটিটিভ এক্সামের জন্যও ইম্পর্ট্যান্ট। এটা নেক্সটে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ভেরিয়েবল মাস ব্র্যাকেটে রকেট। আচ্ছা, এবার একটু 2 মিনিট ব্রেক। আমি জল খাবো আর পাশের ঘরে যাব, লোডশেডিং বলে একটা অদ্ভুত জায়গায় বসে ক্লাস নিচ্ছিলাম। ঠিক আছে, ঠিক 2 মিনিট পরে আসছি।